আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যারা দেখছেন শুনছেন, আপনারা জুলাইয়ের যে অন্যতম গণভিত্তিক মানুষের জায়গা থেকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা বাংলাদেশ থেকে একযোগে আপনারা ঢাকায় একত্রিত হয়েছিলেন। গত 5 আগস্ট এর পূর্বে এবং পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছিল। গত 53 বছরে একটি অকার্যকর রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন। আমরা সেখানে দেখেছিলাম সেটা থেকে উত্তরণের জন্য 24 ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছিল, রক্ত দিয়েছিল, অসংখ্য শহীদ হয়েছিল, আহত হয়েছিল। গত 53 বছরের একটি অকার্যকর রাষ্ট্র থেকে উত্তরণের জন্য এবং যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বীকৃতির জন্য আমরা 31 তারিখে এবং বাংলাদেশ রাষ্ট্র নতুন করে পুনর্গঠনের জন্য একটি প্রক্লেমেশন দিতে চেয়েছিলাম, কিন্তু সেখান থেকে সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা আমরা প্রাথমিকভাবে একটি আমাদের অর্জন মনে করি। তবে আমরা সেই জায়গায় সরকারের সমালোচনা করি। গত 4টি মাসে সরকারের দৃশ্যমান কোনো এ ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয় নাই। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা সকল রাজনৈতিক মহল, পক্ষ গোষ্ঠীকে, বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সকলকে ঐক্যের ডাক জানিয়ে 15 তারিখের মধ্যে জানুয়ারির একটি ডেডলাইনের মধ্য দিয়ে সরকারকে আমরা এর মধ্যে প্রোক্লেমেশন জাতির সামনে উপস্থাপন করার জন্য শহীদ মিনারে আহ্বান জানিয়েছিলাম। সেখানে আমরা অনেকগুলো বিষয়ে দাবি জানিয়েছিলাম। এর মধ্যে অন্যতম ছিল বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের বিষয়গুলো সেখানে এসেছে। কিন্তু এই সরকারকে ডেডলাইন দেওয়ার পরও আজকে 4 তারিখ হয়ে গিয়েছে জানুয়ারি, আমরা দৃশ্যত কোনো বর্তমান সরকার থেকে কোনো উদ্যোগ দেখতে পাইনি। আমরা সেই জায়গা থেকে সরকারকে আহ্বান জানাবো আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এই বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। দ্বিতীয়ত একটি বিষয় হলো, আমরা যে প্রোক্লেমেশনটা ড্রাফটিং রেডি করেছি সেই প্রোক্লেমেশনটা বাংলার জনপদের প্রত্যেকটা অংশে ছড়িয়ে দেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আমরা প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শ্রমিক কলকারখানায় সব জায়গাতে একযোগে বাংলাদেশ ব্যাপী ঘোষণাপত্র সপ্তাহ উদযাপন করব, যেখানে মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন ভাবে জাতির সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করব, জনগণের কাছে যাব এবং জনগণকে কানেক্ট করব। সেই বিষয়ে বাংলাদেশের যারা জনগণ রয়েছেন, আপনাদের আমরা সন্তান রয়েছি এবং আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই জায়গা থেকে আমরা কাজ করছি এবং আপনাদের এই মহামানবতার পরিচয় বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। সেই জায়গা থেকে আপনারা প্রত্যেকে পাড়ায়, মহল্লায় নিজস্ব উদ্যোগে আমাদের ওয়েবসাইট এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা লিঙ্কগুলো দিয়ে দিব। সেই ওয়েবসাইট এবং লিঙ্কগুলো থেকে আপনারা প্রত্যেকে লিফলেটটা হলো নিজস্ব জায়গা থেকে প্রিন্ট করে পাড়ায়, মহল্লায় আপনারা বাংলাদেশে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলুন ঘোষণাপত্রের জন্য, যে ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। সেই বিষয়ে বাংলাদেশের সকল নারী পক্ষ, কল কারখানা, শ্রমিক সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। কারণ জাতিকে আপনাদের অনেক দেওয়ার আছে, জাতি আপনাদেরকে অনেক দিয়েছে। সেই জায়গা থেকে সকল রাজনৈতিক দলকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা দেশবাসী আজকে আমাদের সাথে থেকেছেন, অতীতেও থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন, আপনাদের এই অর্জনে আমাদেরকে সারথি বানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের এই জাতির যে কোনো সংকটকালীন মুহূর্তে আপনারা মাঠে থাকবেন, আপনাদের সন্তানদেরকে সবসময় আপনাদের পাশে পাবেন। আমরা মনে করি গণ অভ্যুত্থানটা যে হয়েছিল এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল, কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল। এই কাজটা হলো সবার দায়িত্ব।
সেই জায়গা থেকে সবাই এই জাতির সংকটময় মুহূর্তে তাদের দায়িত্বগুলো পালন করবে। যারা আমাদের সিনিয়র রাজনীতিবিদ রয়েছেন, তারা দীর্ঘ সময় ধরে রাজনীতি করছেন এবং গত 15 বছরে যে জনগণ বাংলাদেশের জন্য লড়াই করছে, অসংখ্যবার গুম হয়েছে, খুন হয়েছে, তাদের দিকে তাকিয়ে হলো এই সংকটকালীন মুহূর্তে মানুষগুলা রক্তের দিকে তাকিয়ে হলো নিজেদের থেকে উদ্যোগ গ্রহণ করা উচিত। এবং আমরা সকল পক্ষকেই অতীতেও এই মেসেজটা দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে আমরা আমাদের ড্রাফটিংও পাঠিয়েছি এবং তাদের সাথে এই বিষয়ে আলোচনা হয়েছে, আলোচনা এখনো চলমান এবং আমাদের ড্রাফটিংও শেষের দিকে। অতি দ্রুতই আমাদের একটা ফাইনাল ড্রাফটিং আমরা পৌঁছে যাব, কারণ আমরা গত 31 তারিখে যে ড্রাফটিংটা প্রস্তুত করেছিলাম সেখানে আরো কিভাবে অ্যাকোমোডেশন করা যায় সেজন্য আমরা আরো অনেকগুলো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠীর কাছে গিয়েছিলাম। তো আমরা আশা করি আমাদের ড্রাফটিংটা খুবই ইনক্লুসিভ হবে এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, শ্রমিক মজুর যারা একদম অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, সেই মানুষগুলোর প্রত্যেকটি রক্তের ফোঁটার দাম সেই জুলাই প্রোক্লেমেশনে থাকবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা মনে করি গত 4টি মাস অতিবাহিত হয়েছে, ছাত্র জনতার একটি সরকার গঠন হয়েছিল, সরকার থেকে উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু সরকারের বিভিন্ন কাজে আমরা মন্থর গতি দেখতে পাচ্ছি, কিন্তু 24 সাল অতিক্রান্ত হচ্ছিল। সেই জায়গা থেকে আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে যে তাদের জনগণের কাছে যে একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের উদ্যোগ গ্রহণ করা উচিত এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে জুলাইয়ের যে একটি ঐক্যের একটি জায়গা রয়েছে সেই জায়গাকে সবাইকে সমুন্নত জায়গা আনার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করি। তবে বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পক্ষগোষ্ঠী রয়েছেন, বাংলাদেশের মানুষ যারা রয়েছেন, তাদের থেকে উদ্যোগটি আসার কথা ছিল, আমরা সেখানে পাইনি। আমরা যখন এই জাতির সংকট কালটা যাচ্ছিল এবং শহীদ এবং আহতদের নিয়ে যখন কোন স্বীকৃতি বা ঘোষণাপত্র আসছিল না, আমরা এই সংকটকালীন মুহূর্তে আবার সেই জায়গাটা আমাদের দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি। ভাই উনাকে দেন, আপনি একবার করছেন তো, আপনি ওই যে ভাই দেখ দেখুন, প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র বিষয়ে সবার ঐক্যমত রয়েছে। আমাদের রাষ্ট্রের যতগুলো অ্যাপারেটাস রয়েছে, বিভিন্ন পক্ষ গোষ্ঠী, বাংলাদেশের সকল মানুষের মধ্যে ঘোষণাপত্রের ঐক্যবদ্ধতা রয়েছে, কিন্তু দৃষ্টিভঙ্গিগত জায়গায় অথবা আরো কিভাবে সকল জনগণের ভাষাগুলো তুলে আনা যায় সেই বিষয়ে আমাদের কিছুটা বিলম্বিত হয়েছে, যাতে বাংলাদেশের 72 যেটা হয়েছিল একদলীয় একটি জায়গায় গিয়েছিল, সেই জায়গাটা যদি না গিয়ে এবং যখন বাংলাদেশের অনেক অংশে মানুষকে খারিজ করে সেই জায়গায় একটি সংবিধান বানানো হয়েছিল, যেটা গত 53 বছরে আমরা দেখেছিলাম একটি অকার্যকর জায়গা পরিণত হয়েছিল। তা আমরা অপেক্ষা করেছিলাম যে সকল গোষ্ঠী এবং পক্ষ যাতে প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং সকলে তাদের ভাষাটা প্রকাশ করতে পারে। 5 তারিখে যে জনতার স্রোত আমরা মাঠে দেখতে পেয়েছিলাম, প্রত্যেকটা মানুষের ভাষা যাতে প্রোক্লেমেশনে থাকে এবং তাদের ন্যায্য যে অধিকার রয়েছে, দীর্ঘকালীন তারা লড়াই করছেন, প্রত্যেকটা বিষয় যাতে থাকে, সেই বিষয় হলো আমরা সবার সাথে কথা বলেছি। তবে প্রোক্লেমেশন নিয়ে কারো কোনো দ্বিমত নাই, হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো শাব্দিক চয়নে কিছু পার্থক্য রয়েছে, এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা যে কোনো সময় সরকারের উদ্যোগ অথবা সরকার যদি আমাদের আহ্বান করে আমরা বসতে প্রস্তুত।
এই ধরনের প্রশ্ন নিয়ে না। আমরা এক্ষেত্রে বিএনপির এ পর্যন্ত কোনো অফিসিয়াল স্টেটমেন্ট পাইনি। আমরা যদি পাই তাহলে সে বিষয়ে আমরা উত্তর দিব। আমরা সে প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমাদের 24-এর যে গণ অভ্যুত্থান এটি নতুন স্বাধীনতার লড়াই ছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধ ছিল না। স্বাধীনতা যুদ্ধের আগে প্রোক্লেমেশন থাকে, কিন্তু আমাদের এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, গত 53 বছর যে ব্যর্থ রাষ্ট্রের জায়গা থেকে নতুন রাষ্ট্রের পুনর্গঠন, সেই জায়গাতে আমরা কাজ করছিলাম। গত 4 মাসে আমরা বিভিন্ন পক্ষ গোষ্ঠী প্রত্যেকের সাথে জেলা, উপজেলা, গ্রাম, মহল্লা, চায়ের দোকানে আমরা আলাপ করেছি কিভাবে সকল মানুষকে নিয়ে আসা যায়। কারণ আপনারা যাত্রাবাড়িতে দেখতে পারবেন যে শহীদদের একটি ফলক লাগানো হয়েছে, সেখানে অসংখ্য রিক্সা শ্রমিক রয়েছে, সেখানে হলো সবজি বিক্রেতা রয়েছে। তো আমরা এই সময় দলিত, হরিজন, তফসিলি যারা রয়েছে প্রত্যেকটা মাস সেক্টরের মানুষের সাথে কথা বলেছি। তো এই কথা বলার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি ভাষা প্রোক্লেমেশনের মধ্যে চেষ্টা করেছি আনার জন্য। আমরা এর মধ্যে আশা করেছিলাম সরকার থেকে উদ্যোগ গ্রহণ করবে, কিন্তু সরকার থেকে যখন উদ্যোগ গ্রহণ করা হয় না এবং যে 24-এর মধ্য দিয়ে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, সেই 24 যখন শেষ হচ্ছিল তখন আমরা এই 24-এর মধ্যেই সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই এবং আমরা জনগণকে ঐক্যবদ্ধভাবে ডাক দিই বাংলাদেশের এই মুহূর্তে প্রয়োজন একটি ঘোষণাপত্র। ভাই এই ইস্যুটা নিয়ে অন্য কোনো আজকে প্রোক্লামেশন এবং আমাদের কর্মসূচি যেটা 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত সেই বিষয়ে প্রশ্ন থাকবে। দেখুন, আমরা বাংলাদেশে সকলের মধ্যে চাই যে একটি সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আমরা এখানে বলে থাকি যে পার্লামেন্ট যেমন চলবে সেখানে এই প্রোক্লেমেশনের ভিত্তি করে একটি কনস্টিটিউট অ্যাসেম্বলি করা প্রয়োজন, যে কনস্টিটিউট অ্যাসেম্বলির মধ্য দিয়ে একটি গণপরিষদ নির্বাচন হওয়া প্রয়োজন, যে এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভাষা একসাথে হলো গণপরিষদে লিখিত হবে এবং জনগণের সকলের একটি অধিকারের জায়গা থেকে আইন তৈরি হবে। পার্লামেন্টারি ইলেকশন এবং গণপরিষদ একসাথে হতে পারে, এটা কোনোটা কন্ট্রাডিক্টরি না। তবে আমাদের আহত এবং যারা শহীদ হয়েছেন তারা যে জন্য রক্ত দিয়েছিলেন, ইতিহাসের অন্যতম একটি অধ্যায়, এই অধ্যায়ের জায়গাগুলো মানুষকে স্বীকৃতি দিতে হবে এবং যারা দীর্ঘ এই সময় জুড়ে গত 15 বছর লড়াই করেছিলেন, 2000 মানুষ প্রাণ দিয়েছিলেন, তাদের ঘোষণাপত্রে প্রতিটি জায়গায় তাদের সেই রক্তের দাগগুলো লিখে থাকতে হবে।